হ্যালো ফ্রেন্ডস, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি রান্না করব হচ্ছে কচু পাতা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা কি করে এই কচু পাতা আমি রান্না করি। তো এটা এত টেস্ট হয় খেতে, আপনারা ভাবতে পারবেন না। গরম ভাতের সাথে কচু পাতা এইভাবে রান্না করে যদি খান তাহলে এক থাল ভাত নিমেষেই শেষ। তো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। কচু পাতাগুলোকে এক একটা করে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, ওদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু পাতাগুলো। কড়াই কোনো তেল ফেল কিছু ইউজ করিনি। তো এখন দিয়ে দিচ্ছি কচু পাতা, তারপর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এখানে আমি একটা রসুন, একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণে নুন, দিয়ে একটু জল দিয়ে দেব। তো এখন আমি এটাকে ঢেকে দেব। একদম খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা করা যায়, খেতেও একদম দুর্দান্ত টেস্ট। তো এখন আমি এটাকে ঢেকে দেব। গ্যাসের হিটটা একদম মিডিয়াম থেকে লোয়ে করে দিয়েছি। ফিরে এসছি 5 মিনিট পর। তো ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে আবারও ঢেকে দেবো। ফিরে এসছি আরও 5 থেকে 7 মিনিট পরে। ফিরে এসেছি 5 থেকে 7 মিনিট পর। একদম জল ঠল সব শুকিয়ে গেছে, পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ রসুন একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এটা খুব গরম আছে। তো এখন আমি এটাকে এভাবে হাত খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এটাকে আমি একদম ঠান্ডা করে নেব এখন। তো এই কচু পাতা এখন ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি এখন মেখে নেব। এটা শিলনোড়ায় বাটা যায়, কিন্তু প্রয়োজন নেই, একদম নরম হয়ে গেছে। এটা হাত দিয়ে মেখে নিলেই হবে, শিলনোড়ায় আর বাটতে হবে না। এটা একদমই, এই যে রসুনগুলো একদম এই যে হাত দিলেই গলে যাচ্ছে। হাত দিয়ে একটু চেপে চেপে পেস্ট করে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব নুন। নুন আগে দিয়েছি অল্প, এখন অল্প সামান্য পরিমাণে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল। তো ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এটা দিয়ে ভাত খেলে আর অন্য কিছুতে খেতে ইচ্ছা করবে না তখন, এত টেস্ট এটা খেতে।
তো একদম এটা রেডি হয়ে গেছে কচু পাতা। তো একদম রেডি হয়ে গেছে কচু পাতা। তো এটা আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা এরকমভাবে কচু পাতা বানালে তো এটা দিয়ে শুধু ভাত খাওয়া যায়, আর অন্য কিছুর কোনো প্রয়োজন নেই, এত টেস্ট এটা খেতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে। তো আমি তো এখন খাবো। টাটা।